ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলুন। Surely we have honorable children of Adam, and we have carried them in the land and the sea, and we have given them of the good things. আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে সব জায়গায় বিচরণের সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তিনি কে? সব জায়গায় রিজিক আছে। সাগরের রিজিক রেখেছে কে? আপনি সাগরে যান, সাগরের রিজিক আছে। এরপরে জলে যান, স্থলে যান, জমিনে ঘোরাঘুরি করেন, সব জায়গায় আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করেছে। এই জন্য ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল। আপনাকে হালাল খেতে হবে। যা করেন, যা খান, যা গায়ে দেন, সব কিছু হালাল হতে হবে। হালাল চা কোনো কিছু কবুল করবে না। তিনি কে? অর্থাৎ আপনি হালাল চা যাই করেন, আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বনি আদম তোমরা কষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম একরাম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষের কাছ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন সবার আগে মসজিদে আগে আসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার আগে আসতে পেরে খুশি নাকি বাজার? খুশি হয়ে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো জিলকদ মাসের 10 তারিখ। আজকে এই জিলকদ মাসের দ্বিতীয় জুমাতে আজকে আমরা জিলকদ মাসের এই দ্বিতীয় জুমাতে আমরা আলোচনা করব কাজের গুরুত্ব, ফজিলত, ইসলামে মালিক শ্রমিকের ব্যবহার। আমি আপনাদের খেদমতে সূরা জুমআ আয়াত নম্বর 10 এই আয়াতের আলোকে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন সূরা জুমআ আয়াত নম্বর 10 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাজের প্রতি, কর্মের প্রতি উৎসাহ দান করেছে। সুবহানাল্লাহ। বলুন। ইসলাম বলেছে কর্ম করো, কাজ করো, কাজ করে খাও। আদেশটা কার? কারণ যারা কাজ করে, যারা শ্রমিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। When the prayer is ended, then disperse abroad in the land and seek of Allah's grace and remember Allah much that you may be successful. আল্লাহ বলেন যখন সালাত শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদি, জমিনে সই করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ দা পদ তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহর জিকির বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আমাদেরকে সফল কাম বানিয়ে দিবেন কে? সূরা জুমআ আয়াত নম্বর 10 এই আয়াতে আল্লাহ তাআলা কাজের প্রতি উৎসাহ দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন কাজের সময় কাজ করতে হবে আর নামাজের সময় নামাজ। এখন আমরা অনেকে আসি অলস হই, নামাজও পড়ি না, কাজও করি না, বসে থাকি বিভিন্ন জায়গায় আড্ডা দিই। এরকম লোক সমাজে আছে না নাই? এই জন্য অলস হওয়া যাবে না, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ যারা পরিশ্রম করবে, যারা কষ্ট করবে তাদেরকে সফলতা দান করবে কে? পরিশ্রমের গামে যে লোনা পানির জন্ম নেয়, ওটাতে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যত বেশি সফলতা চাইবেন আপনাকে তত বেশি পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসে। এজন্য রব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন যখন সালাত সময় শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ দেওয়া ফজল তালাশ করো, আল্লাহ দেওয়া রিজিক তালাশ করো, আর আল্লাহর জিকির বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল কাম বানিয়ে দিবেন কে?
তার মানে নামাজ যখন শেষ, মসজিদে বসার কোনো সুযোগ নেই, কারণ মসজিদের ভিতরে পাওয়া যায় এই আল্লাহর রহমত। মসজিদের ভিতর পাওয়া যায় কি? আল্লাহর রহমত। এই জন্য আমরা যখন মসজিদে ঢুকছি, আমরা ডান পা দিয়ে ঢুকছি, আর একটা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়াল্লাহু ফিল ফরাস ডোর অফ ইউর রহমান। আপনার যত রহমতের দরজা আছে সব কিছু আমাদের জন্য খুলে দিন। তার মানে মসজিদের ভিতরে রহমত পাওয়া যায়। এখন যে মসজিদের ভিতরে ঢুকছেন, শান্তি লাগতেছে না? আরাম লাগছে, খুব ভালো লাগছে, কারণ মসজিদের ভিতরে রহমত দান করেছেন কে? আর আপনি যদি মসজিদে বসে থাকেন সারাদিন, আপনার কি খাওয়ার জুটবে? রিজিক আসবে? এই জন্য আমরা যখন মসজিদ থেকে বাইর হই, আমরা বাম পা দিয়ে বাইর হই আর দোয়া করি। ও মসজিদের দেখেন দেওয়ালে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে আল্লাহ আমরা আপনার ফদল চাই, রিজিক চাই। তার মানে মসজিদের বাইরে পাওয়া যায় ফদল, রিজিক, আর মসজিদে পাওয়া যায় রহমত। সুবহানাল্লাহ। তার মানে মসজিদের বাইরে রিজিক পাওয়া যায়। আপনি যদি সারাদিন মসজিদে বসে থাকেন, রিজিক মিলবে না। আর আপনি মসজিদের বাইরে যান, কাজ করেন, সংগ্রাম করেন, আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবে কে? আবার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন এই জমিটাকে তোমাদের জন্য আমি বানিয়েছি সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, সহজে অবতরণ করা যায়, বিচরণ করা যায়। আল্লাহ বলেন জমিনের আনাচে কানাচে ঘুরে দেখাও, বিভিন্ন জায়গায় চলাচল করো, তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন কে? দেখেন জমিনের আপনি আনাচে কানাচে যান, চাষাবাদ করেন, রিজিক আছে না নাই? আমরা কর্ম করতে চাই না, আমরা কর্মকে লজ্জা মনে করি, ঠিকই না? আমরা ছাগল চরানিকে আমরা লজ্জা মনে করি, আমরা চায়ের দোকানকে লজ্জা মনে করি, আমরা গিরিস্তি করাকে লজ্জা মনে করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন, সব নবী রাসূলরা কাজ করে খেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অলস হওয়া যাবে না। আপনার যে জমিগুলো আছে, যে জায়গাগুলো আছে, এগুলাতে কাজ করেন, এগুলাতে কর্ম করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, কি থাকে? তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে আর তুমি দেখো কিয়ামত আরম্ভ হয়ে গেছে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, ওইদিকে তুমি না তাকিয়ে তুমি আগে তোমার চারা গাছটা বপন করো। সুবহানাল্লাহ বলুন। তার মানে ইসলাম বলেছে কাজ করো, কর্ম করো, অলস হওয়া যাবে না। এই জন্য কাজ করতে রাজি আছেন তো? কর্ম করতে রাজি আছেন তো? কারণ কর্ম করা যাবে না, কাজ করতে হবে। আর নামাজের সময় নামাজ পড়তে হবে। সকলে বলুন নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। আমার সাথে বলুন নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। আদেশটা কার? সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা ছিলেন, উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, মানে নেতা। উনি মসজিদে নববীতে জোহরের নামাজে সালাত আদায় করতে গেলেন, নামাজ শেষ, সকালে চলে যায়, কিন্তু কিছু লোক গোল হয়ে বসে জিকির করে, ইবাদত করে। এরপরে তিনি আসর নামাজ পড়ার জন্য আসছেন, সবাই নামাজ শেষ চলে যায়, কিন্তু ওই লোকগুলো জিকির করে, ইবাদত করে, আমল করে। এরপরে মাগরিব নামাজ পড়তে গেলেন, নামাজ শেষ সকালে চলে যায়, কিন্তু ওই লোকগুলো জিকির করে, বসে বসে আমল ইবাদত করে। এরপর এশার নামাজ তিনি পড়তে আসলেন, প্রয়াসের সমস্ত সাহাবীরা চলে যায়, সবাই চলে যায় কাজকর্মে, কিন্তু ওই লোকগুলো বসে বসে জিকির করে, তাহলিল করে। তখন ওমর ফারুক মনে মনে ভাবে কিরে, এরা শুধু মসজিদে বসে জিকির করে, ইবাদত করে, এরা খানা দাওয়া পাচ্ছে কোথায় থেকে? ওমর ফারুক বলছেন মা বালিকুম মা খাতবুকুম হোয়াটস আপ উইথ ইউর ম্যান, হে মানুষরা তোমাদের ভাই কোথায়? তারা বলেছে আমরা ইয়েমেন দেশ থেকে এসেছি। কোথায় থেকে এসেছি? ইয়েমেন দেশ থেকে। তো ওমর ফারুক বলেছে তোমরা যে এখানে বসে জিকির করো, আমল করো, নামাজ পড়ো,
এই যে তোমরা সারাক্ষণ শুধু বসে বসে ইবাদত করো, তোমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে কি? তোমরা কি আল্লাহর ওলি নাকি? তারা বলে না, আমরা পেট ভরে খাইছি। নাহনু আল মুতাওয়াক্কিলুন আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। অর্থাৎ আমাদের আমল দেখে, আমাদের ইবাদত দেখে, জিকির দেখে আশেপাশের মুসল্লিরা পাটি ভরে, পাতিল ভরে খাওয়ার নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুনেন, ওমর ফারুক বলছে খাইছে। তোমরা তো নাহনু আল মুতাওয়াক্কিলুন আলাল্লাহ না, তোমরা হলো আল মুতাওয়াক্কিলুন বা'দাকুম আলা বা'দ, তোমরা হলো মানুষের উপর তাওয়াক্কুলকারী। তোমরা জিকির করো, মানুষরা তোমাদেরকে খাওয়া দিয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষরা খাওয়ার দিলে তোমরা জিকির করো, খাওয়া কত মানে তোমাদের জিকিরও কত। অর্থাৎ তোমরা তো মানুষের উপর তাওয়াক্কুল করে বসে আছো, এটা তো আল্লাহর উপর তাওয়াক্কুল কারি না। ওমর ফারুক বলেছে, খবরদার, এরপর থেকে যদি এভাবে তাওয়াক্কুল করো মানুষের উপরে, তোমাদেরকে মসজিদ থেকে পিটায় বার করো, তোমাদেরকে মসজিদ থেকে পিটায় বার করো। ওমর ফারুক বলছে, তাওয়াক্কুল এটা না বেটা, তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার পরে জমিন আবাদ করবে, জমিনে কাজকর্ম করবে, আবার নামাজ পড়বে। এর মধ্যে যে খাওয়ারগুলো তোমার পেটে জুটে, তোমার পরিবারিক যে ব্যবস্থা করে দেয়, এইটার নাম হলো তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ শুধু আপনি সারাক্ষণ মসজিদে বসে থাকবেন, আল্লাহ আল্লাহ করবেন, এটার নাম তাওয়াক্কুল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুদু খিমাসান তারুহু বিতাআন, তারা যদি পাখির মতো তাওয়াক্কুল করত। দেখবেন পাখিরা সকালবেলা কিচির মিচির করে, তারা কি তাদের বাসায় বসে থাকে? বসে থাকে না, তারা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যাবেলা তাদেরকে পেট ভর্তি করে তাদের নিয়ে ফিরিয়ে দেন কে? আর পাখিরা যদি তাদের বাসায় বসে থাকতো, তাদের পেটে কি খাবার জুটতো? ওমর ফারুক বলেছে, খবরদার, এটা নাম হলো তাওয়াক্কুল। তুমি নামাজ পড়া শেষ, ইবাদত করা শেষ, এরপরে কষ্ট করে সংগ্রাম করে যে টাকা ইনকাম করবে, এইটার নাম হলো তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, আমি খুব ক্লান্ত, আমার উটটা যে আছে, আমি উটটাকে না বেঁধে ছেড়ে দিব আর আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আমার উট বসে থাকবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তোমার উট বসে থাকবে না, তুমি আগে উটটাকে বাঁধো, ভালোভাবে রশি দিয়ে বাঁধো, এরপর তাওয়াক্কুল করবে একজনের উপর। তিনি কে? তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা আয়াত নম্বর 10 এই আয়াতে বলেছে কাজের সময় কাজ করতে হবে। সকল বলুন, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। এই জন্য প্রত্যেকটা নিয়ম নীতি সময় আন্দাজে ব্যয় করতে হবে, কাজ করতে হবে। কারণ গোটা বিশ্বে আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলুন। Surely we have honorable children of Adam, and we have carried them in the land and the sea, and we have given them of the good things. আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে সব জায়গায় বিচরণের সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তিনি কে? সব জায়গায় রিজিক আছে। সাগরের রিজিক রেখেছে কে? আপনি সাগরে যান, সাগরের রিজিক আছে। এরপরে জলে যান, স্থলে যান, জমিনে ঘোরাঘুরি করেন, সব জায়গায় আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করেছে। এই জন্য ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল। আপনাকে হালাল খেতে হবে, যা করেন, যা খান, যা গায়ে দেন, সব কিছু হালাল হতে হবে। হালাল চা কোনো কিছু কবুল করবে না। তিনি কে? অর্থাৎ আপনি হালাল চা যাই করেন, আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বনি আদম, তোমরা কষ্ট করতে হবে। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষেরা, তোমরা কষ্ট করতে করতে, স্ট্রাগল করতে করতে তোমাদের পালনকর্তার নিকট যেতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই দুনিয়াতে যে এসেছি, আমরা কষ্ট করতে হবে। আদেশটা কার?
আমাদের জন্মগ্রহণের কথা চিন্তা করি, আমরা কেমন কষ্ট সহ্য করতে পারি। একটা স্বামীর সিমিলের ভিতরে 20 কোটি যদি শুক্রাণু যদি না থাকে, তাহলে মানব সন্তান জন্মগ্রহণ করতে পারে না। অর্থাৎ 20 কোটি শুক্রাণু থাকা লাগে। আর ওইখান থেকে 20 কোটি শুক্রাণুকে ফেলিয়ে 19,99,999,000 ডিম্বাণুকে ফেলিয়ে আপনি আমি মায়ের পেটে বিজয় হয়েছি না? বিজয় হয়ে এই পৃথিবীতে এসেছি। সেই দিন আমাদের কোনো হাত ছিল? আমাদের কোনো পা ছিল? আমাদের কথা বলার কোনো শক্তি ছিল? সেই দিন আমাদেরকে বিজয় দান করেছেন কে? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হে মানুষেরা, আমি তোমাদেরকে কষ্ট সহিংসতা হিসেবে সৃষ্টি করেছি। অর্থাৎ আমরা যে কত কষ্ট সহ্য করতে পারি আমরা নিজেরা জানি না। আমরা প্রত্যেক মানুষই কিন্তু কষ্ট সহ্য করতে পারি, আমরা কিন্তু কষ্ট সহ্য করতে চাই না, ঠিকই না? আমাদের মায়েরা যখন আমাদেরকে জন্মগ্রহণ দিয়েছে, একজন মানুষ সুস্থ অবস্থায় 45 ইউনিট প্লাস, অর্থাৎ 45% বেশি ব্যথা সহ্য করতে পারে না। এর ব্যথা যদি কেউ হয়, তাহলে ওই ব্যক্তিটা মারা যাবে বা আহত হয়ে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। আর আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে এই 57 ইউনিট প্লাস, অর্থাৎ 57% বেশি ব্যথা সহ্য করেছে। সুবহানাল্লাহ। ওই ব্যথাটা সহ্য করার জন্য ক্ষমতা দিয়েছেন কে? দেখেন একজন মানুষ কিরকম ক্ষমতা সহ্য করতে পারে। আবার আমরা যখন আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, মেডিকেল সায়েন্টিস্টের কথা, যারা সিজারে হয়েছে তারা কিন্তু এই কষ্টটা সহ্য করে নাই, তারা অন্যভাবে পৃথিবীতে আসার জন্য কষ্ট করেছে। আমরা আমাদের মায়ের পেট থেকে আসার সময় একটা কষ্ট সহ্য করেছি। আমরা আমাদের মায়ের যে অঙ্গ দিয়ে এসেছি ওই অঙ্গটা খুবই ছোট্ট, বিজ্ঞানীদের মতে। ওই ছোট্ট অঙ্গ দিয়ে আপনার আমার পুরো বডিটা নিয়ে আসা খুবই কষ্টকর। ওই সময় আপনাকে আমাকে একটা চাপ সহ্য করতে হয়েছে। ওই চাপ সহ্য করার কারণে আপনার আমার কানের মধ্যে, নাকের মধ্যে, শরীরের মধ্যে যে নাইট্রোগ্লিসারিক পদার্থ রয়েছে, দূষিত পদার্থ রয়েছে, ওগুলাকে বের করে দিয়েছেন কে? দেখবেন মানব সন্তান যখন পৃথিবীতে আসে তখন ওয়া ওয়া করে। কি করে? ওয়া ওয়া করে। আসলে ওয়া ওয়া করে না, সে আল্লাহকে বলে, সে আমাদেরকে বলে যে আমি পৃথিবীতে এসেছি কষ্ট করার জন্য, আমি পৃথিবীতে কষ্ট করব, সংগ্রাম করব। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলেছেন, হে মানুষরা, আমি তোমাদেরকে কষ্ট করার জন্য, সংগ্রাম করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। সকলে বলুন, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে আমরা এটা মুখস্থ করে নিব। কাজের সময়, নামাজের সময় নামাজ, অলস হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল বাত্তালি দুক্কাল শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অর্থাৎ অলস হয় যারা শয়তানের মাইন্ডের লোক, তারা অলস হয়। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনোই অলস হয় না। সুবহানাল্লাহ বলুন। নিজের হাতে উপার্জন করতে হবে, নিজের হাতে কর্ম করে খেতে হবে। আদেশটা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনা বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন মিন খাইরি আন ইয়াকুলা মিন আহাদিন ইয়াদাইহি। নিজের হাতে উপার্জিত খাবারের চাইতে শ্রেষ্ঠ কোনো খাবার হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। দেয়ার ইজ বেটার ফুড দ্যান ফুড প্রিপেয়ার্ড উইথ ইউর ওয়ান হ্যান্ড। নিজের হাতে উপার্জিত খাবারের চাইতে শ্রেষ্ঠ খাবার হতে পারে না। অর্থাৎ যারা রিক্সা চালায়, যারা ইটের ভাটাতে কাজ করে, যারা শ্রমিক, যারা বিভিন্ন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি করে, কামলা দেয়, কৃষিকাজ করে, এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা কি? জান্নাতি। অর্থাৎ এদের এক পা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। পা কয়টা? এক পা চাইলে হবে? দুইটা যাইতে হবে। অর্থাৎ আপনি নামাজ পড়েন, ইসলামের আইনগুলো মানেন, মানুষের হক নষ্ট করবেন না, পিতামাতার খেদমত করবেন, আপনার আর একটা পা জান্নাতে নিবেন কে? এই জন্য যারা শ্রমিক আছেন,
বিশেষ করে এই এলাকাতে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ শ্রমিক কাজ করে না? এরা জান্নাতে এমনিতে চলে গেছে। এই জন্য কাজকে ছোট চোখে দেখা যাবে না। কাজ ছোট হোক বড় হোক, যদি ধৈর্য সহকারে করেন, গুরুত্ব সহকারে করেন, বরকত দান করবে কে? দ্যাট ইজ আন্ডারমেস্ট এনি জব। অর্থাৎ কোনো চাকরিকে ছোট চোখে দেখা যাবে না। আমরা অনেকে হয়তো একটা চায়ের দোকানকে ছোট চোখে দেখি, একটা ছোট্ট কোম্পানির চাকরিকে ছোট চোখে দেখি। আসলে চাকরি ছোট হোক বড় হোক, ওটা যদি ধৈর্য সহকারে করেন, ওটা যদি গুরুত্ব সহকারে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাকরির মধ্যে বরকত দান করবে। এই জন্য কাজ ভালোভাবে করতে রাজি আছেন তো? ভালোভাবে করার জন্য আদেশ দিয়েছেন কে? আবার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ বলুন। Who created death and life that he might tell you which of you is best in deeds. He is the mighty, the forgiving. আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দান করেছি, মরণ দান করেছি এই জন্য তোমাদের মধ্যে কর্মে কে সেরা, তিনি সর্বজ্ঞ, তিনি ক্ষমাশীল, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছে, মরণ দান করেছে। আহসানু আমালা, আমাদের মধ্যে কর্মে কে সেরা? আমাদের মধ্যে নাকি বলেছে আমলে কে সেরা? আল্লাহ কি বলেছে? সকল বলুন। আল্লাহ বলেছে কর্মে কে সেরা। আল্লাহ কি বলেছে? অর্থাৎ আল্লাহ আমলের কথা বলে না। আল্লাহ এখানে বলেছে আহসানু আমালা, মানে তোমাদের মধ্যে কাজে কে সেরা, কর্মে কে সেরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট করার জন্য, কাজ করার জন্য তিনি বাছাই করেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কর্ম করতে রাজি আছেন তো? কাজ ছোট হোক বড় হোক, আমরা ধৈর্য সহকারে করব। বরকত দান করবে কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার সে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার সে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার সে সবচেয়ে সুন্দর। ঠিক না? কাজ ছোট হোক বড় হোক, সুন্দর করে করলে সব দান করবে কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা কাজ করেছে। আল্লাহ হাবিব কাজের প্রতি উৎসাহ দান করেছে। কিসের প্রতি? কাজের প্রতি, কর্মের প্রতি উৎসাহ দান করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভিক্ষা দেওয়াকে পছন্দ করতেন না, ভিক্ষা দেওয়াকে এপ্রিশিয়েট করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইয়ান, ও নবী আমাকে কিছু দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার কাছে কি কিছু নাই? সাহাবী বলেছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার কাছে কিছুই নেই? তখন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জামা আছে আর একটা মগ আছে। সকল বলুন, একটা জামা আর একটা মগ আছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যাও দুইটা জিনিস নিয়ে আসো। যখন একটা মগ আর একটা জামা নিয়ে আসলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ আর জামাকে উঁচু করে ধরে বলেছে, মাইয়াশতারি হাযাইন, আমার সাহাবীদের মধ্যে কে আছে এই দুইটা জিনিস ক্রয় করবে? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশতারিহিমা বিদিরহাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস আমি 1 দিরহাম দিয়ে কিনতে চাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওকে ফাইন, অনেক সুন্দর, কিন্তু মাইয়াজিদু আলা যালিক, এর থেকে কেউ যদি বেশি টাকা দিয়ে কিনতে চাও তাকে দিয়ে দেওয়া হবে। আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইয়াশতারিহিমা বিদিরহামাইন, 1 দিরহাম নয়, আমি আপনার সম্মানার্থে 2 দিরহাম দিয়ে এই দুইটা জিনিস কিনতে চাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওকে ফাইন, ডান,
তোমাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা জিনিস বিক্রি করে 2 দিরহাম সাহাবীর হাতে দিলেন। বললেন, যাও বাজারে যাও, একটা কুঠাল আনো। কি আনো? আপনারা কি বলেন? কুড়াইল। যে একটা কুড়াইল আনো, কুঠাল আনো। সাহাবী 2 দিরহাম দিয়ে একটা কুঠাল আনলেন আর বললেন, কুঠালটা এদিকে দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র হাত দিয়ে কুঠালের মধ্যে দাঁত লাগাই দিলেন, দাঁত হাতুই লাগাই দিলেন। হাতুই লাগিয়ে দিয়ে বললেন, যাও কাঠ কেটে খাও। লা আন ইয়াহতাদিবা আহাদুকুম হাজমাতান ফি যহরিহি মিন খাইরিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আয়ামনাহু। যাদের গায়ে শক্তি আছে যুবক, যাদের গায়ে শক্তি আছে যুবক, তারা মানুষের কাছে হাত পাতার চাইতে, ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ কেটে খাওয়া অনেক ভালো, পরিশ্রম করে খাওয়া অনেক ভালো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উরিদু আন আরাবা 15 আইয়াম, খবরদার তোমাকে যেন আমি 15 দিনের মাথায় আমার সামনে গুরু করতে না দেখি। সাহাবী চলে গেলেন, উনি 15 দিনের মাথায় কাঠ কেটে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 দিরহাম নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলুন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আর গরিব নাই, আমি আর ভিক্ষা করি না, আমি অন্যান্য সাহাবীদের মতো কাজ করে খাই, এখন আমি আমার পরিবার পরিজনদেরকে চালাই। সুবহানাল্লাহ বলুন। দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো 2 দিরহাম দিয়ে বলতেন, যাও তুমি আজকে খাও। আজকে খাইলে কি করতেন? পরের দিন আবার বিক্রি করতেন। ঠিক এরকম না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাপিটাল মোরাল স্টোরি থেকে শিক্ষা হচ্ছে 1 নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের প্রতি উৎসাহ দান করেছে। কিসের প্রতি? এখন আমরা সমাজে ভিক্ষা দিই, কি দিই? ভিক্ষা দিই, মগর আমরা সারা জীবন ভিক্ষা দিতে আসি, কিন্তু ভিক্ষুক কি দূর হয়েছে? ভিক্ষুক দূর হয় না, আমরা ভিক্ষুক আরো বাড়াই গেছি। কিন্তু কারণ আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা একটা কয়েল দিই, আমরা দূর করে দিই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দেয় না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ব্যবস্থা করেছে। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে কাজের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? কাজের ব্যবস্থা, পার্মানেন্ট সলিউশন দিয়েছে, অর্থাৎ তাকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে। আমরা অনেকে দেখবেন জাকাত দিই, জাকাতের সায় দিই, জাকাতের লুঙ্গি দিই, প্রতি বছর জাকাতের সায় লুঙ্গি সমাজে দিতে আছে, কিন্তু আমাদের সমাজ থেকে দরিদ্র কি কমছে? গরিব অসহায় কমছে? এজন্য আমরা জাকাতের সায় দিয়ে লুঙ্গি দিব না, আমরা পাঞ্জাবি দিব না, আমরা কি করব? যারা সমাজে কর্ম করতে পারে একজনকে একটা গরু কিনে দিব। কি কিনে দিব? একটা গরু কিনে দিব, সে যেন এই গরুটা আপনার পালন করে দুধ বিক্রি করে নিজে স্বাবলম্বী হতে পারে। ঠিক না? এরপরে যারা কর্মকর আছে, বেকার ছেলে, তাদেরকে একটা অটো কিনে দিব, সেই যেন চুরি ডাকাতি বাদ দিয়ে এটা চালাইয়া তাদের ফ্যামিলি চালাইতে পারে। এরপরে যে সমস্ত মহিলারা অকর্ম, তাদের স্বামী নাই, কর্মের মতো কেউ নেই, তাদেরকে একটা যদি সিলেট মেশিন কিনে দিই, তাহলে আমাদের সমাজ থেকে দরিদ্র মুক্ত হবে না? সকলে বলুন। আমরা যখন জাকাত দিব, যখন দান সাজা করবো, আমরা 1 টাকা 2 টাকা সায় লুঙ্গি না দান করে আমরা যদি একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিই, তাহলে এতে সমাজের দরিদ্র মুক্ত হবে। কি মুক্ত হবে? দরিদ্র মুক্ত হবে, সমাজে কোনো গরিব থাকবে না। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে এই শিক্ষা হচ্ছে, তিনি কখনোই ভিক্ষা দেওয়াকে পছন্দ করতেন না। তিনি কাজের প্রতি উৎসাহ দান করেছে, তিনি কর্মের প্রতি মানুষদেরকে উৎসাহ দান করেছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমরা কাজ করতে হবে। সকলে বলুন, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আর আমরা অলসতাকে আজকে না বলে দিলাম। অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অলসয় মুনাফিকরা। অলসয় কারা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। ও নবী, আপনি যখন মুনাফিকের দিকে তাকান, যারা মুনাফিক, হাইপোক্রেটিস, তারা যখন নামাজে দাঁড়ায়, তারা সোজা হয়ে দাঁড়ায় না, মনোযোগ সহকারে দাঁড়ায় না, তারা খুবই অমনোযোগ হয়ে দাঁড়ায়, অলসতার সাথে মুনাফিকরা নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে মুনাফিকরা নামাজ পড়ে। মুনাফিকরা কি করে? নামাজ পড়ে, তারা যাকাত দেয়, হজ করে, কিন্তু তারা নামাজ পড়ে অমনোযোগী হয়, মানুষকে দেখানোর জন্য। এরকম লোক আছে না নাই? যে মানুষ যদি দেখে সে নামাজ পড়বে, মানুষ যদি না দেখে নামাজ পড়ে না।
হঠাৎ আবার মসজিদে যখন আসে অলস হয়ে দাঁড়ায়, একবার এক এক দিকে এদিক সেদিক করে তাকায়। এগুলো হলো মুনাফিকের স্বভাব। যারা অলস হয় তারা হলো মুনাফিকের স্বভাব। এই জন্য অলস হওয়া যাবে না। ইয়াকিলুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদুকুম ইযা হুয়া নাম। আমরা যখন প্রতিদিন রাত ঘুমাতে যাই, শয়তান অলসতা 3টা গির মারে আমাদের মাথায়। কয়টা গির মারে? শয়তান আমাদের মাথায় অলসতা 3টা গির মারে। আর একটা মন্তব্য হয়, আলাইসা লাইলুন তাবিলুন ফারিকুন, আরে ঘুম যা অনেক রাত। এরকম মনে হয় না যে অ্যালার্ম দিয়েছি ফজর নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, অ্যালার্মও বাজে, ঘুমও চলে, এরকম আছে না নাই? হঠাৎ শয়তান শুধু কি তখন আপনার মাথা টিপি দেয়, আপনার পা টিপি দেয়, যেন আপনার ঘুম আরও আসে। আর বলে অনেক রাত, আরো ঘুম যাও, মজার ঘুম যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বনি আদম ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন বনি আদম ঘুম থেকে উঠে দোয়া পড়ে, অলসতার 1 নম্বর গিটটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকরা। যখন বনি আদম ওযু করে আসে, অলসতার 2 নম্বর গিটটা খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইন হাল্লাত উকরা। যখন বনি আদম নামাজের মুসল্লা দাঁড়িয়ে যায়, অলসতার 3 নম্বর গিটটা খুলে দেয় কে? ফাসবাহা নাশিয়ান তাইয়িবান নাম। তখন বনি আদম অ্যাক্টিভ হয়ে ওঠে, বনি আদম এনার্জেটিক হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য অলস হওয়া যাবে না, অলসতার সাথে ইসলামের কোনো স্থান নাই। সকলে আমার দিকে মনোযোগ দিন। ইসলাম বলেছে কাজ করো, সকলে বলুন ইসলাম কি বলেছে? কাজ করো, কখনোই অলস হওয়া যাবে না। যারা কাজ করে, যারা শ্রমিক, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা বাআসাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলরা মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ বলুন। All prophet and messenger have escorted God in this world. অর্থাৎ প্রত্যেক নবী রাসূলরা কাজ করেছে, তারা ছাগল চড়িয়েছে। সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনিও কি ছাগল চড়িয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, আমিও ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কার লোকদের আমি ছাগলগুলো চড়িয়ে দিতাম। তার মানে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েও ছাগল চড়াতেন। কিন্তু আমরা এখন কি ছাগল চড়াই? আমরা কি কর্ম করি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতে কোনো লজ্জা করতেন না, কিন্তু আমরা রিকশা চালাতে লজ্জা করি, আমরা কর্ম করতে লজ্জা করি, ঠিক না? বর্তমানে দেখা যায় আপনার মুসিগিরি করতে শরম লাগে, এরপরে রিকশা চালাতে শরম লাগে, এরপরে টয়লেট সাফ করতে শরম লাগে। কিন্তু যারা সমাজে সুদখোর, ঘুষখোর, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা জিনাকারী, যারা দর্শনকারী, তারা টাকা ইনকাম করে খায়, তাদের কোনো শরম লাগে না। এরকম লোক আছে না নাই? মনে রাখবেন, সুদ খায়, ঘুষ খায়, আপনি যে টাকাগুলো পেটে জমা করেন, এর থেকে নিম্নস্তর মুসি করে আপনার মানুষের চুল কাটে, এরপরে টয়লেট সাফ করে খাওয়া অনেক ভালো, ঠিক না? ওইটা খাওয়ার আর এটা হলো হারাম। মুসিগিরি, টয়লেট সাফ করে নিয়ে রিক্সা চালানি, নিম্নস্তরের যে চাকরিগুলোকে আমরা নিম্নস্তরে দেখি, এগুলা হচ্ছে হালাল খাওয়া, এগুলা কাজ করে। কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের জুলুম করে টাকা ইনকাম করা, এটা হচ্ছে কি হারাম। কিন্তু আমরা এটাকে সমাজের সম্মানজনক মনে করি, এটাকে আমরা খুবই ভালো মনে করি, ঠিক না? এই জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে। আদেশটা কার? কারণ যারা কাজ করে তাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন আকাশ থেকে মাল্লা সালোয়াল খাবার দিয়েছে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ প্রতিদিন একই খাবার আমার কাছে ভালো লাগে না, আমি জমিন থেকে নিজে উৎপন্ন করে খাবো। সুবহানাল্লাহ বলুন। দেখেন, মূসা আলাইহিস সালাম মেজাজি নবী, তিনি কর্ম করে জমিন থেকে খেয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম কর্ম করেছে, চাষাবাদ করেছে। এরপরে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে ছুরি বানিয়েছে, ছুরি বিক্রি করে তিনি বাজারে খেয়েছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, প্রত্যেক নবী রাসূলরা কর্ম করে খেয়েছে।
কিন্তু আমরা এখন কর্ম করি না, আমরা অলস। এই জন্য অলস হওয়া যাবে? যারা কর্মচারী, যারা শ্রমিক, যারা ক্ষেত খামারে কাজ করে, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ভালোবেসেছে। বিদায় হজে গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের সামনে বলেছে, আনিকাকুম মিম্মা তাকুলুন ওয়াকজুহু মিম্মা তালমিজুন। খবরদার, তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, তোমাদের অধীনস্থ কর্মচারীদেরকে তোমরা তা খাওয়াবে, তা পড়াবে। সুবহানাল্লাহ বলুন। দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মজীবী, আপনারা যারা কাজ করেন, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, তোমাদের কর্মচারীদেরকে তা খাওয়াবে, তা পড়াবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে হবে। আদেশটা কার? আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আতুল আজিরু আজরা ক্বাবলু আন ইয়াজিফ আরাকাহু। The worker will be paid his wage and set his rates. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক প্রদান করবে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক মালিক আছি, আমরা শ্রমিকের টাকা মেরে দিই। এরকম লোক এখানে আছে না? নাই? এখানে না থাক, বিভিন্ন জায়গা আছে। আমি দেখেছি যে সারাদিন বদলা দিয়েছে, সারাদিন কষ্টের কাজ করেছে। অনেক মালিক আছে টাকাগুলো 1 মাস পরে দিয়েছে, অথবা অনেকে দেয় নাই। এরকম আজরিল আছে না নাই? এরকম টেন্ডার আছে না নাই? খবরদার, যারা কাজ করে, শ্রমিক কর্মজীবী, এদের গায়ের ঘাম শুকানোর আগে কাজ করা শেষ, টাকা দিয়ে দিবেন। আদেশটা কার? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সালাসাতু আনা খাসমুহুম। 3 ব্যক্তি এমন আছে যাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দায়ের করব। নাউযুবিল্লাহ বলে। 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই সমস্ত লোক যারা শ্রমিক ভাঙা করেছে, কিন্তু তাদের টাকা মেরে দিয়েছে, তাদের টাকা দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ছাড়ব না। আল্লাহু আকবার বলুন। দেখেন, যারা কর্মজীবী, যারা শ্রমিক, তাদেরকে কেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কমূলক কথা বলেছে। এই জন্য যারা এখানে মালিক আছেন, যারা মালিক আছেন, তারা আপনাদের শ্রমিকদের প্রতি ন্যায্য অধিকার আদায় করবেন, তাদের টাকা দিবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। এরপরে যারা শ্রমিক আছেন, যারা কর্ম করেন, কাজ করেন, আপনারা আপনাদের ডিউটি, আপনাদের কাজ যথানিয়মে আদায় করতে হবে। কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না, কাজে কোনো অলসতা করা যাবে না। এই জন্য ইসলাম বলেছে, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। সকল বলুন, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। এবার আমরা জানবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছে, জানা দরকার আছে না নাই? আমরা অনেকে মাইক ফেলে বলি, খবরদার, শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের টাকা মারা যাবে না। দেখা যায় ওই সমস্ত লোকগুলো তাদের শ্রমিকের গায়ের উপর আঘাত করে, আছে না নাই? মাইক ফেলে বাবা ভাষণ দেয়, খবরদার, কাজের মহিলার সাথে খারাপ আচরণ করা যাবে না। দেখা যায় ওই সমস্ত বাবা ম্যাম সাহেবের বাড়িতে আপনার ম্যাডামের গায়ে হাত দেয়, তারপরে কাজের মহিলার সাথে দর্শন করে, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বক্তব্য দেন নাই, উনি কেমন বলেছে আমরা এখন শুনব। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা যায়, মদিনাতে যারাই ওনার সাথে দেখা করে তারাই কিছু না কিছু হাদিয়া দেয়। আর আমার মা আমাকে নিয়ে গেলেন, প্রত্যেকে যে কোনো কিছু হাদিয়া দেয়। আমার মার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আমার মা কি হাদিয়া দিবে? আমার মা লজ্জা হয়ে গেলেন। আমার মা দূর থেকে দেখতে লাগলেন, এরপরে সবার পরে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো হাদিয়া নাই যে আপনাকে যে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সন্তান আনাসকে আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াখদুমুকা মা বাদারাক, নবী আপনার খাদেম হিসেবে, আপনার চাকর হিসেবে তাকে কবুল করুন, আপনি তার জন্য দোয়া করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি আর নবীর খেদমত করব? খাদেমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা সিনিন, আমি 10 বছর আমার প্রিয় হাবিবের খেদমত করেছি, আমি তার সাথে ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কমেন্ট করছে শুনুন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ফামা দরাবানি ওয়া মা সাব্বানি, আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন প্রহার করে নাই, কোনোদিন হাত তুলে নাই, কোনোদিন কুটু কথা বলে নাই। ওমা আবাসা ফি ওয়াজহি ওমা ক্বালা লি সানাইতু, কোনোদিন বলেন আনাস তোর এটা হলো কেন, এটা হলো কেন, কোনোদিন নাক সিটকিয়ে কথা বলে নাই। আমরা অনেকে দেখবেন চোখ রাঙিয়ে কথা বলি শ্রমিকের সাথে, আছে না নাই? কিছুক্ষণ কিছু হইলে আমরা বুক কুচকিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে, তিনি কর্মচারীদের সাথে কখনোই নাক সিটকিয়ে কথা বলে নাই, তিনি হাসি খুশিতে কথা বলেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অর্থাৎ এখন আপনি মারা যাবেন, ধরুন মারা যাবার সময় আপনি কি ভালো কথা বলবেন নাকি খারাপ কথা বলবেন? সবশেষে যেটা খারাপ কথা নাকি ভালো কথা? ভালো কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, এমন সময় তিনি বলেছে, আও মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের টাকাগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ। যারা কর্মচারী, যারা শ্রমিক, যারা মাঠে কাটে কাজ করেন, আপনাদের ভাগ্য ভালো। আপনারা শুধু নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের আইনগুলো মানেন, আপনাদের জন্য জান্নাতটা সহজ। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা জুরা আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন নামাজ শেষ হয়ে যায়, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে শুয়ে আল্লাহ দেওয়া রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলুন। এই আয়াত আল্লাহ তাআলা মূল এই মেসেজটি দিতে চাইলেন, কাজের সময় কাজ করতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে। আর মসজিদে পাওয়া যায় রহমত। মসজিদে কি পাওয়া যায়? ধরুন আপনি সারাদিন আজকে মসজিদে ইবাদত করলেন, আমল করলেন, আপনার জন্য কি খাবার আসবে? আপনি খাবার খাইতে হলে মসজিদের বাইরে যেতে হবে, অর্থাৎ আপনি কর্ম করতে হলে মসজিদের বাইরে যেতে হবে। আর বাইরে যাইয়া আপনি জমিনে আবাদ করবেন, জমিনে চাষাবাদ করবেন, কর্ম করবেন, কাজ ছোট হোক বড় হোক ধৈর্য সহকারে করবেন, আবার মসজিদে এসে নামাজ পড়বেন, আবার কর্ম করবেন। এর মাধ্যমে আপনার ঘরে যে খাওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এটা নাম হলো তাওয়াক্কুল, এটা নাম হলো রিজিক। সুবহানাল্লাহ। তার মানে আমরা জেনেছি ইসলাম কাজ করার প্রতি উৎসাহ দান করেছে। ইসলাম কাদের উৎসাহ দান করেছে? কাদের প্রতি? অলসতাকে ইসলাম পছন্দ করে না। এই জন্য আমরা যে অবস্থা আছি, আমরা কাজ করে খাবো নাকি চুরি করে খাবো, নাকি সুদকে খাবো, নাকি ঘুষ খাবো? আমরা কাজ করে খাবো, কারণ কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে যে গাম জন্ম নেয়, ওই গামের জন্ম নেয় সফলতার বীজ। আপনি সফলতা চান, কাজ করতে হবে। কি করতে হবে? তো আজকে বিষয় হলো কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আর যারা শ্রমিক আছেন, যারা মালিক আছেন, উভয় একে অপরের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজের প্রতি উৎসাহ দান করুক এবং কাজ সুন্দর করে ধৈর্য সহকারে করার তৌফিক দান করুক। আমিন। যারা পরে আসছেন চার কাবলা জমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।